বিপিএলে উঠতে থাকা রংপুর হঠাৎ মাটিতে। টানা ৮ ম্যাচ জয়ের পর প্রথমবার হারের মুখ দেখল রাইডার্স। চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে ২৪ রানে হেরেছে টেবিল টপাররা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৭০ রান করে রংপুর। বিপিএলের বিগেস্ট সাইড রংপুর রাইডার্স চট্টগ্রাম পর্বের শেষ দিনেই টস জিতে বেছে নেয় বোলিং। ব্যাট করতে নামে দুর্বার রাজশাহী। শুরু থেকে দেখে শুনে খেলার চেষ্টা রাজশাহীর। উদ্বোধনী জুটি থেকে আসে ২৪, একেবারে খারাপ বলা চলে না। মোহাম্মদ হ্যারিসের ১২ বলে ১৯, আরেক ওপেনার সাব্বির হুসাইন ১৯ বলে করেন ৩৯, আর এনামুল বিজয়ের ব্যাট থেকে ৩৪। ওদের পর ব্যাটিং ঝলক দেখান ইয়াসির আলী রাব্বি। ৩২ বলে খেলেন ৬০ রানের ইনিংস, ৬ মারেন হাফ ডজন, সাথে ২টা চার। শেষের এক সিরিয়ালে টানা ৬ ব্যাটারের কেউই করতে পারেনি ব্যক্তিগত ৫ রানও। তবু ২০ ওভার শেষে রাজশাহীর রান হয়ে যায় ১৭০। রংপুর রাইডার্সের জন্য ১৭১ রানের টার্গেট একেবারেই সাদামাটা। যে দলটাকে এর আগে কেউই হারাতে পারেনি, এই টার্গেটে তাদের পক্ষে বাজি ধরবে যে কেউই। টানা ৮ ম্যাচে জেতা রংপুর ১৫ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। তাসকিন ফেরান ইরফান শুক্কুরকে, স্টিভ টেইলর আর ইফতেখারকে ফেরান মেহরব। এরপর রংপুরকে আবারও ট্র্যাকে ফেরানোর চেষ্টা করেন সাইফ হাসান, খেলেন ৪৩ রানের ইনিংস, আর ক্যাপ্টেন নুরুল হাসান সোহান করেন নিজের স্বভাবসুলভ ব্যাটিং। ২৬ বলে তোলেন ৪১। সোহানের সাথে সাইফুদ্দিন মিলে ইনিংস টানার চেষ্টা করেছেন। সাইফুদ্দিনের ব্যাট থেকে ১৪ বলে ২৩। তবে তাসকিন বার্লদের বোলিংয়ের সামনে টিকতে পারেনি রংপুর। রায়ান বার্ল একাই নিয়েছেন ১ হালি উইকেট। তাসকিন আর মেহরবের শিকার ২টা করে। রাজশাহী রংপুরকে হারিয়েছে ২৪ রানে। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।